প্রশ্ন হলো মাতা পিতা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে কি কোরবানি করা জায়েজ? উত্তর হচ্ছে হ্যাঁ, তা জায়েজ। কেউ নাজায়েজ বলেছেন। এখানে আমরা যদি দুইটা মত থাকে তাহলে দুইটাই বলছি। কেউ নাজায়েজ বলেছেন, কেউ বলেছেন মৃতর পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না। কিন্তু সঠিক মত হচ্ছে, অভিমত বা পদ্ধতি ফতোয়া হচ্ছে তা জায়েজ। এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কুরবানি দিতে পারবে। সোম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন 3 ভাগে ভাগ করেছেন, যে এই কোরবানি দেওয়া নিয়ে উনি 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ করেছেন যে জীবিত মৃত পক্ষ থেকে একসাথে নিয়ত করা, অর্থাৎ আমি যারা মরে গেছে তাদেরও জন্য নিয়ত করলাম এবং যারা বেঁচে আছে তাদের পক্ষ থেকে নিয়ত করলাম। যেমন এদের দলিল হলো যেটা জায়েজ। একবার কোরবানি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাদা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া ফীহি মান মাতা সাবিকা। হে আল্লাহ, আমার এই কুরবানি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং পূর্বে যারা ইন্তেকাল করেছে তাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার শরীয়ত সম্মত। কেউ যদি বলে যে আমার বাবা মা মরে গেছে তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমার ভাই মরে গেছে তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের অমুক মরে গেছে তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এইভাবে একসাথে যদি নিয়ত করে তবু তা জায়েজ।